আচ্ছা, আমরা এখান থেকে সবগুলো করেছিলাম, জাস্ট আমাদের লাস্টে কিছু বাকি ছিল, এটা হচ্ছে স্মার্ট টিভি ফ্রেমস। এটা আমরা একটু করে নিই, স্মার্ট টিভি ফ্রেম, স্মার্ট টিভি ফ্রেমস। আসলে দুইটার একটু ডিফারেন্স আছে, ফ্রেমসটাতে একটু সার্চ ভলিউমটা বেশি, সেজন্য আমরা প্রথমে একটু গুগলে রিসার্চ করে নেব এটা। এবং আপনারা কিন্তু কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটার মাধ্যমে অনেক ভালো একটা ডিটেলস পেয়ে যাবেন। এখানে দেখি স্মার্ট টিভি ফ্রেম। তো এখানে কিন্তু স্যামসাং.com এ কি হচ্ছে মূলত, সে বলেও দিছে এখানে যে স্যামসাং হচ্ছে তার মূলত মূল কম্পিটিটর। তো স্যামসাংকে তো সহজে বিট করা যাবে না, সেজন্য কি করতে হবে, আস্তে আস্তে বাকিদেরকে টার্গেট করে কাজ করতে হবে, এবং একসময় স্যামসাংকেও বিট করা যাবে একটু সময় নিয়ে। তো এখানে যদি সার্চ করে দেখেন স্মার্ট টিভি ফ্রেম, এখানে কিন্তু সার্চ ভলিউম খুব কম। তো আমি যদি এটাকে এস দিয়ে দিই, অর্থাৎ স্মার্ট টিভি ফ্রেমস দিয়ে দিই, তো আমি এরপর যদি সার্চ করি একটু দেখিয়ে দেন। তো এখানে বাট এখানে আমাদের কিছু রেজাল্ট দিবে দেখেন, সেগুলো আমরা করে নিতে পারি। স্যামসাং ফ্রেম টিভি এটা লাগবে না। আচ্ছা, আমরা তাহলে স্মার্ট টিভি ফ্রেম এটাকে একটু অ্যানালাইসিস করি। এখান থেকে এসে কিওয়ার্ড এক্সপ্লোরার, এখান থেকে এসে আমরা আমাদের কিওয়ার্ডটাকে দিয়ে দেবো স্মার্ট টিভি ফ্রেমস। তো আমাদের টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেট, এটা রেখে আমরা ওকে করবো। দেখেন এখানে কোনো ডাটা শো করতেছে না, আমাদেরকে অবশ্যই আপডেট করে নিতে হবে। আবার বলতেছি, ডাটা শো না করলে কি করতে হবে, এখান থেকে আপডেট ডাটাটা করে নিতে হবে। তো এতটুকু গেল আমাদের কি কিওয়ার্ড রিসার্চ, আমরা অনেকগুলো করেছি। এবার আমরা করব একটা কম্পিউটার অ্যানালাইসিস। তো এটা হচ্ছে তার ওয়েবসাইট, যেটা নতুন এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, customtvframes.com। তো আচ্ছা, ভালো কথা, আমরা কাস্টম টিভি ফ্রেমস এটাও আমাদের কিওয়ার্ড হতে পারে, যেহেতু তার মূলত ইয়াতেই আছে, এটা সব বলে নাই, তো আমরা এটা করে দিই কাস্টম টিভি ফ্রেম। দুইটা বিষয়, একটা কাস্টম টিভি ফ্রেম আর একটা কাস্টম টিভি ফ্রেমস। দেখেন কাস্টম টিভি ফ্রেমে কত, 140 সার্চ ভলিউম। আর দেখি কাস্টম টিভি ফ্রেমস, সেক্ষেত্রে 140। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এটাকে একটু অ্যানালাইসিস করি, এটাতে ভালো একটা ভিউ আছে এবং কমপ্লিটলি এটা তার প্রোডাক্টের সাথেই মানে সামঞ্জস্য রাখে। তো এখানে সার্চ ভলিউম আসলে শো করতে পারতেছে না স্মার্ট টিভি ফ্রেমস। আচ্ছা, বাদ দিই, তারপরে আমরা এটা একটু অ্যানালাইসিস করি, নতুন যেটা আছে কাস্টম টিভি ফ্রেম। তো দেখেন এটা সার্চ ভলিউম দেখাচ্ছে এখানে 30। এটা আমরা একটু আপডেট করে দিব, এটা 4 জুনের, সরি 8 জুনের, অনেকদিন আগে। আমরা এটা একটু আপডেট করে নিই রেজাল্টটা। একটু সময় দিতে হবে, এরপর পেজটাকে আবার রিলোড দিতে হবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না আপনারা? আচ্ছা, এখানে আসতেছে, এটা সার্চ ভলিউম হচ্ছে আপনার সার্চ ভলিউম হচ্ছে মান্থলি 30টা অনলি এখানে দেখাচ্ছে। এখানে 140টা দেখাচ্ছে, এটা যদি একুরেট হতো তাহলে হলেই তো। এখানে দেখেন, এখানে একটু ভালো দেখাচ্ছে customtvframes.com। এটা কিন্তু তার নিজের ওয়েবসাইটের নামও customtvframes.com। তো এটাতে আমাদের কি করা হয়, র্যাঙ্কিং করাটা খুব সহজ হবে। তো এখানে কাস্টম টিভি ফ্রেমস কিওয়ার্ডটাও কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না। আচ্ছা, এটা হতে থাকুক, এরপর আমরা একটু একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করব। তো এখানে দেখেন, সে এখানে বলে দিচ্ছে যে অস্ট্রেলিয়াতে এই ওয়েবসাইটে কি করছে, ভালো করতেছে। তো আমি এই ওয়েবসাইটটাকে একটু অ্যানালাইসিস করব, করার জন্য কি করতে হবে, এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমরা কপি করব, সরি এই ওয়েবসাইটটার লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে আসবো, স্টেপসে এসে আমরা এখান থেকে সাইট অডিটে যাব, কিংবা সাইট এক্সপ্লোরার, দুটার কাজ আলাদা আলাদা। সাইট অডিট আপনাকে বিভিন্ন ডেটা দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি, এটা কিন্তু আপনার এজেন্সি প্যাক, অর্থাৎ যেটা দেখাচ্ছিলাম $999 প্রতি মাসে, সেই সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি।
তো এটা আসলে একটা গ্রুপ বাই সিস্টেম, এটা দেখাবো পরে। তো এখান থেকে যদি আমি নিউ প্রজেক্ট দিয়ে একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করি, তাহলে সে আমাকে আপডেট ডেটা সবকিছু দিবে যে এই ওয়েবসাইটটার কি কি বিষয় ক্রাউল করা আছে, আপনার কি কি ডেটা কোন কোন ইয়াতে রেডি করা আছে। তো আমাদের কিন্তু ওয়েবসাইট অডিট এটা আসলে বাকিদেরটা করে লাভ নাই, কম্পিটিটরটা তো করে তেমন লাভ নাই। অর্থাৎ আমরা এটা নিজেদের ওয়েবসাইটটাই খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট অডিট করা। আমরা এখান থেকে করবো সাইট এক্সপ্লোরার, অডিটটা করবো তার নিজের ওয়েবসাইটটা, আমাদের যে বায়ার তার ওয়েবসাইটটা কি করবো আমরা অডিট করবো, কিন্তু যেহেতু এখনো ওয়েবসাইটটা রেডি না, সেজন্য এটাতে অডিট করার কিছু নাই। তো আমরা এখান থেকে সাইট এক্সপ্লোরারে ক্লিক করবো এবং সাইটটাকে এক্সপ্লোর করবো। এক্সপ্লোর করবো কোনটা? এক্সপ্লোর করবো সে যে ওয়েবসাইটটা দিয়েছে তার কম্পিটিটর হিসেবে, সেটাকে আমরা এক্সপ্লোর করবো। তো আমি এখানে দিয়ে দিলাম। সেটা এরর করতেছে। আচ্ছা আমি একটু সফটওয়্যারটা আবার লগ ইন করে নিচ্ছি। আচ্ছা এবার আসেন তাহলে আমরা ওয়েবসাইট অডিটটা দেখবো পরে, আগে আমরা এত কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট করলাম, এটাকে একটু ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিই, ঠিক আছে? সো এটার জন্য আমি আবার আপনাদেরকে আমার প্রোফাইল ইয়াটা আমি অ্যাকাউন্ট সেটআপটা দেখাই যে কীভাবে সেটআপ করা হয়েছে। প্রথমে আসছেন, এটা হচ্ছে আমাদের যে প্রজেক্টের নাম customtvframes.com, এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট। দেন আমরা এখানে কিওয়ার্ড রিসার্চে আসলে আমরা এখানে 5টা আলাদা আলাদা কিওয়ার্ড কি করছি রিসার্চ করছি, 5টা আলাদা আলাদা মেন কিওয়ার্ড, এগুলো হলো প্যারেন্ট কিওয়ার্ড, বুঝতে পারছেন? যেটা আসলে মেন কিওয়ার্ড, এটার আন্ডারে অনেকগুলো আলাদা আলাদা কিওয়ার্ড থাকে। তো আমি যদি এখানে আসি অ্যান্টিক মিরর ফ্রেমস, এখানে দেখেন দুইটা অপশন আছে। আমি যদি এটা দেখি, তো এখানে আমাকে কমপ্লিট একটা ডেটা শো করবে এই কিওয়ার্ডের উপর। সো দেখেন আমি যদি এটা জুম করে দেখাই, সো এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 350, বুঝতে পারছেন? এবং এটার সার্চ যে কিওয়ার্ড ডিফিকাল্টি ওটা হচ্ছে শুধুমাত্র 1। অর্থাৎ আমরা খুব সহজেই কি করতে পারবো, এটাতে র্যাঙ্ক করতে পারবো। সো আমরা কিন্তু বায়ারকে এগুলো এক্সপ্লেন করবো, শুধুমাত্র কাজটা দিয়ে দিয়ে এরকম না, বায়ারকে কমপ্লিট এক্সপ্লেন করবো যে আপনি এভাবে এভাবে কি করতে পারেন, এটাকে র্যাঙ্ক করতে পারেন, এবং এভাবে আমি আপনাকে সাপোর্টটা দিব। তো আপনাকে কাজ এসেছে মাত্র কিওয়ার্ড রিসার্চের, ঠিক আছে? তো আপনি বায়ারকে বলবেন আমি চাইলে এগুলো এসইও করাতে আপনাকে হেল্প করতে পারি এবং কমপ্লিট এটাকে গুগলে আমি আস্তে আস্তে র্যাঙ্ক করাই দিব, এভাবে তাকে বলবেন। তো আসেন আমি এটাকে গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি। আমি এখান থেকে নতুন ফোল্ডার করে নিই, নাম দিচ্ছি আমি ফাইবার গেম জব। আফরোজা চৌধুরী স্পেলিংটা কি হবে আপনার? আফরোজা চৌধুরী, ঠিক আছে আফরোজা চৌধুরী। দেন ক্রিয়েট, জেড হবে স্যার, জি একটু আবার বলেন। জেড হ্যাঁ জেড আচ্ছা জেড এ, জেড
আচ্ছা আপনাদের কি বিষয় এখানে আপনারা আমার টাইমিংটা দেখতেছেন? আর টাইমিং এখন কয়টা বাজে দেখেন তো। টাইমিং এখন বাজতেছে 1টা, বুঝতে পারছেন? তো এটা নিয়ে কাজ দেখাবো কিছু আজকে, এই টাইমিংটা আসলে কেন। এটা হচ্ছে আমি কিন্তু সরাসরি ইউএসএস সার্ভার ইউজ করতেছি, বুঝছেন বিষয়টা? মানে সরাসরি কম্পিউটার ইউএসএ কম্পিউটার থেকে ইউজ করতেছি। বিশেষ করে যারা প্রিমিয়াম গ্রুপে আছে ওদেরকে কিন্তু সামনে একটা ইয়া দেবো আপনার, খুব হাই লেভেলের একটা ভিপিএস আরডিপি বলে এটাকে, যেটা হচ্ছে আপনার আপনি এখানে বসে ইউএস এর একটা সার্ভার ইউজ করতে পারবেন, এবং সেটা অনেক হাই স্পিডের, প্রায় 32 জিবি ভাইয়া এবং 56 জিবি পর্যন্ত। ভাইয়া আমার সাথে না বসার কথা ছিল? কোথায়? আমার সাথে না বলছিলেন টাইম দিবেন বসার জন্য, আমার তো পরে টাইম দিলেন না। টাইম দিব আস্তে আস্তে, আপনার যারা প্রিমিয়াম গ্রুপে অলরেডি জয়েন হয়েছে ওদেরকে সেট আপ করে দিতেছি। অলরেডি ওয়েবসাইটগুলো সেট আপ হয়ে গেছে, যেমন এই যে কুপন ট্রু এবং বাকি যে ওয়েবসাইটগুলো আছে সবগুলো রেডি হয়ে যাচ্ছে। coupon2.com বাকিগুলো সবগুলো আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। ওয়েবসাইটটা জাস্ট রেডি হচ্ছে, এটা আরো কাজ আছে। এখানে মানে মনে করেন সুমন ভাই, জি ভাই। দিব এটা আপনার প্রিমিয়াম ক্লাসে অলরেডি যারা জয়েন হয়েছে ওদেরকে আস্তে আস্তে দিব, বুঝতে পারছেন? এখন জয়েন হইতে হবে, এরপরে দিতে পারবো ক্লাস। জয়েন হওয়ার জন্যই তো বলতেছি, আমাকে তো আপনি বলছিলেন আমার সাথে কথা বলবেন, তো এখন আমাকে তো আপনাকে নক দিতে টাইম হবে, দিলেন নক না। দিতে হবে আমাকে। আমার আপনাদের বেচ আছে, আমার পার্সোনাল ট্রেনিং সেন্টার আছে, বুঝতে পারছেন? সেখানেও প্রায় আপনার 60 জনের মতো টোটাল স্টুডেন্ট। এখন যদি আমি একজন একজন করে মেসেজ দিতে চাই সেক্ষেত্রে আমার আসলে মেনটেনটা কঠিন হয়ে যায়, সেজন্য কিন্তু আমার আলাদা টিমে আছে শুধু মেনটেন করার জন্য সবকিছু, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে। কারণ আমার আপনাদের ব্যাচে আছে টোটাল, এখন আবার নারায়ণগঞ্জ জয়েন হচ্ছে, নারায়ণগঞ্জ অনেক অ্যাক্টিভ আছে, ওদের একটা ক্লাস নিলাম। তো সব মিলে এখানে অনেকজন স্টুডেন্ট, প্রায় 120 জন রানিং আছে, এবং আমার পার্সোনাল স্টুডেন্ট আছে প্রায় 60 জনের মতো রানিং। আলাদা যেগুলো বেস গেছে ওগুলো বাদ দিয়ে মানে রানিং স্টুডেন্ট আছে আরো 60 জন। তো এদেরকেও মেনটেন করতে হচ্ছে, বুঝতে পারছেন? তো সব কিছু আচ্ছা মিলে আর কি। আচ্ছা এখানে দেখেন coupon2.com, এটা কিন্তু রেডি হয়ে গেছে, আর অনেকগুলো আছে এখানে অলরেডি। কুপনের একটা হাই লেভেলের একটা আপনার প্লাগ ইন অ্যাড করে দিছি, এটার প্রাইস হচ্ছে প্রতি মাসে $199, বুঝতে পারছেন? তো আমার কিন্তু এনভাটো এলিমেন্টস যে অপশনটা, এনভাটোর একটা প্রিমিয়াম মেম্বারশিপ, এটা কিন্তু আমার নেওয়া আছে, আপনাদেরকে দেখাই। যার ফলে আমি অনেক হাই লেভেলের থিম প্লাগ ইন মানে খুব কম খরচে নিতে পারি। এনভাটো এলিমেন্টস যে ইয়াটা আছে, যেখানে যদি প্রাইসিংটা আসেন, এটা প্রতি মাসে $16, $16.50 এটা আমি ইউজ করি। যার ফলে আপনার অনেকগুলো আপনার কোড ক্যানিয়ন, থিম ফরেস্ট, এগুলো আমি কি করতে পারি, ইউজ করতে পারি। আচ্ছা আফরোজা চৌধুরী, আপনি দেখেন আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি গুগল ড্রাইভের, গুগল মিটে, এটা একটু দেখেন, পাইছেন আফরোজা চৌধুরী? জি স্যার, ডাউনলোড দিতেছি। হ্যাঁ এটা ডাউনলোড দেওয়া লাগবে না, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। জি, আচ্ছা স্যার। স্ক্রিনটা শেয়ার করেন। আফরোজা চৌধুরী না করছেন? স্যার, একটা হয়েছে। একটা না, আপনি ফোল্ডারে যান, ফোল্ডারে যান, ফোল্ডারে গিয়ে না আবার ব্যাকে যান, ওই শেয়ারড উইথ মি এখানে যান। না এটা না, এভাবে না, এভাবে না, এইভাবে না, শেয়ারড উইথ মি এখানে ক্লিক করেন। উপরে উপরে আপনার যে Share with ফোল্ডারের me। অপশনটা আছে
হ্যাঁ এবার এটা কোন রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন পুরো ফোল্ডারটাই রাইট ক্লিক করেন, দেন এটাকে পুরোটা ডাউনলোড করেন। এটা জিপ ফাইলে ডাউনলোড করবে। ডাউনলোড দেখ। হ্যাঁ জিপ ফাইলে করবে। আচ্ছা আপনার ফাইবার গিগের রিভিশন দিছিলেন তো না? বুঝছি না। আপনার গিগটা যান, গিগটা যান, আবার ফাইবার গিগে যান। স্যার কথাটা বুঝতে পারছি না, আপনার ফাইবার গিগে যান। আপনার এখানে রিভিশন আছে তো না? একটু নিচে আসেন তো। আচ্ছা আমি দেখতেছি, আমি দেখতেছি, সমস্যা নেই। রিভিশন দেওয়া থাকতে হবে আবার। আচ্ছা ফাইলটা ডাউনলোড হয়েছে? হ্যাঁ, আপনি ফাইলটা ডাউনলোড হচ্ছে না? जी 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 कौन कौन আপনার কথাটা বোঝা যাচ্ছে না, একটু বেজে বেজে আসতেছে। জি স্যার, হয়েছে স্যার। আপনি আবার গিগে যান, আপনার গিগে যান, একটু ডেলিভার করতে হবে। হ্যাঁ এখানে দেন। না এখানে না, আপনি এতে যান, অন্য একটা যান, মানে আপনার গিগ পেজে যান, এই ওটাতেই অর্ডারে যান। আচ্ছা অর্ডারে ক্লিক করেন। এখানে অর্ডারটা শো করবে না মেবি এখন। হ্যাঁ এটাতে ক্লিক করেন, অর্ডারটা। ডেলিভার ইওর অর্ডার, এখানে ক্লিক করেন। ফাইলটা আপলোড করেন। আচ্ছা আপলোড ওয়ার্ক উপরে, হ্যাঁ এখানে ক্লিক করে এটা আপলোড করেন। পুরোটা, হ্যাঁ আমি লিখে দিচ্ছি একটা বিষয়, আপনি এটা জাস্ট এখানে পেস্ট করে দেন, ঠিক আছে? ফাইলটা আপলোড হোক, আমি একটা বিষয় লিখে দিচ্ছি, আপনি এটা পেস্ট করে দেন।
আপডেট দিয়ে না, আপডেট দিয়ে না, আপডেট দিয়ে না, আমি আরো দিচ্ছি, আরেকটা দিচ্ছি নিচে, এটা নেন। নিচে স্ক্রল ডাউন করেন, আরো পাবেন। হ্যাঁ, এটাও কপি করেন। স্পেস দিয়ে দেন। পেস্ট করেন এটা। আচ্ছা, এমটা ছোট হাতে করে দেন, উইথ মাই, একদম নিচে এসে, নিচে আরো নিচে, লাস্টে যেটা পেস্ট করছেন, হ্যাঁ এখানে উইথ মাই কমপ্লিট এক্সপিরিয়েন্স, একটু পরে। এটা এমটা ছোট হাতের করে দেন। দাঁড়ান একটু দেখি। Hi sir, I have researched best keywords for your product. I have found many awesome keywords to rank on Google and grow your business fast. I can help you to rank keyword on Google as your SEO and social media manager. I use 100% white hat SEO and marketing strategy to rank on Google. You can hire me as a SEO expert and social media manager. I can grow your business fast with 100% satisfaction guarantee. Please let me know whatever you think about this project. I will work for your project with my complete experience and marketing strategy. I have researched your business and found many options that you can follow to beat your competitor. I can grow your business fast. With my confident, এটা একটু লিখে দেন। With my confident, একটু লাস্টে লিখে দেন। Business fast, with my confident. ওই business fast এটার ফুল স্টপটা কেটে দেন। ফার্স্ট এর ফুল স্টপটা কেটে দেন, নিচে একদম নিচে। হ্যাঁ, উইথ মাই কনফিডেন্স, কনফিডেন্স। বাকিরা বুঝতেছেন বিষয়টা? এতক্ষণ আমরা কি করেছি, একটা কিওয়ার্ড রিসার্চের কাজ করেছি বাইরের জন্য, এবং এখন বলতেছি যে আমরা শুধুমাত্র কিওয়ার্ড না, এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করার জন্য আপনাকে হেল্প করতে পারি। আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং এসইও অপটিমাইজার হিসেবে কাজ করব। আপনি চাইলে কি করতে পারেন, আমার সাথে কাজ করতে পারেন। তো এইভাবে কি করবেন, বাইরকে অ্যাপ্রোচ করা যায়, অর্থাৎ একটা কাজ থেকে আরেকটা কাজ নেওয়া যায়। বুঝতে পারছেন? সো এখন মোটামুটি সব ঠিক আছে তো না? একটু আবার দেখেন। আচ্ছা, এসইও, এসইও এর আগে এন হবে সম্ভবত, এটা সংক্ষিপ্ত রূপ। এই যে এস এ এসইও, এখান থেকে এন করে দেন, এন হবে, এসইও এর আগে এন হবে। একটু উপরে, আরো উপরে, আরেকটু উপরে, এসইও উঠলে দেখা যাবে। হ্যাঁ, এই যে এসইওটা নিচে 3 নাম্বারের এসইও, যেটা 3 নাম্বারেরটা, এন হবে, এন হবে। অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট, ওটা দেন। কি করতেছেন? আরে আল্লাহ, এটা না তো। আপনি এখানে এস এ আছে না, এস এটাকে এন করে দেন, এটাকে এন করে দেন। হ্যাঁ, এবার হচ্ছে। আপনি এখানে এক্সপার্টের, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। অ্যাজ অ্যান এক্সপার্ট, এখানে এন হবে। এস এস এটা আপনার উচ্চারণটা ভায়োলের মতো, যেহেতু এটা সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, আমি একটু দেখি আবার। হ্যাঁ, এন হবে, এন হবে, ঠিক আছে। হ্যাঁ, এটাকে ডেলিভার ওয়ার্ক করে দেন, ডেলিভার ওয়ার্ক দেন। অল ইজ গুড। একটু ওয়েট করেন, সে 3 দিনের মধ্যে এটা রিপ্লাই দিবে, বা আপনার এটা অটোমেটিকভাবে হয়ে যাবে কাজটা। একটু উপরে ওঠেন। ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনার মানে সে এখান থেকে ডেলিভারিটা দেখতে পারবে, ঠিক আছে। বা কারো কোনো প্রশ্ন আছে সবার? আপনার কোনো প্রশ্ন আছে আফরোজা চৌধুরী? না স্যার। আচ্ছা, বাকি সবাই বুঝতেছেন? কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে, একটু আমাকে জানান।
যেটা করছেন এটাতে তো কোনো প্রশ্ন নাই, কিন্তু এটার জন্য যে সফটওয়্যার স্যার এটা তো লাগবে আমার। এটা পরে দেখাবো, এটা ইজি, এটা নিয়ে টেনশনের দরকার নেই। সফটওয়্যার পাবো না পাবো এরকম এটা নিয়ে টেনশনের দরকার নেই, কাজ শিখেন, এগুলো ইজি। ওকে স্যার। এটা নিয়ে টেনশনের দরকার নেই কারণ। আচ্ছা, এবার আমরা একটু পরিচিত হয়ে নিই, আমাদের মাঝে নতুন একজন এসেছেন। শাওন ভাই, আপনি একটু পরিচয় করে দেন। শাওন ভাই আছেন এখানে? জি জি ভাই আছে। একটু আপনি পরিচয় করে দেন আপনার আপুকে। জি, উনি হচ্ছেন আমার বড় বোন রিক্তা পোদ্দার। উনি আইইউবি থেকে বিবিএ এবং এমবিএ করছে অনেক আগেই। একটা জব করতো আমার বোন, এখন জব মানে করে না, ওনার বাচ্চা আছে বলে উনি জবটা স্কিপ করছে এবং উনি এখন কম্পিউটার নিয়ে কাজ করতেছে। জি জি বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করেন উনি এবং উনি ওগুলো শিখতেছেন, এই জন্য উনি আমাদের সাথে যোগ দিয়েছে। জি জি আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আমাদের মাঝে স্বাগতম রিক্তা, আপনাকে আমাদের মাঝে স্বাগতম। আশা করছি আপনি আমাদের ক্লাসগুলো উপভোগ করবেন এবং আমাদের সাথে কাজ করতে পারবেন। আপনি চাইলে কিছু বলতে পারেন। জি আমি হচ্ছে ভাইয়া ওই যে জব ছাড়ার পরে ফ্রিল্যান্সিং এর জন্য চেষ্টা করছি। তো যে এখন ওয়ার্ডপ্রেস নিয়ে টুকটাক কাজ করি। জি তো ল্যান্ডিং পেজ বানানোটা মোটামুটি পারি। তো আচ্ছা আচ্ছা, ল্যান্ডিং ওইটা পেজ, করতে আমি গিয়ে একটু একটা বিষয় বলি, আপনি স্কুইজ পেজ, ব্রিজ পেজ তৈরি করতে পারেন? জি ভাইয়া। ল্যান্ডিং পেজের মধ্যে স্কুইজ পেজ তৈরি করতে পারেন? জি জি স্কুইজ পেজ, ব্রিজ পেজ, জি মানে আপনার, মানে লিড কালেকশনের জন্য জি জি, যেগুলা করা হয়। যেটা শুধুমাত্র প্লাস আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে করা যাবে কিনা, করতে পারবেন কিনা? না হ্যাঁ ওয়ার্ডপ্রেসে তো করা যায়, তার সাথে সাথে আমি ক্লিক প্যানেলেও কাজ করি আর কি। জি জি বুঝতে পারছি। না, আপনি তো ওটা ওয়ার্ডপ্রেসে করতে গিয়ে মনে ক্লিক হয় ফানেলের মতো সরাসরি করা যাবে এরকম সিস্টেম আছে কিনা? আপনি কি করতে চাচ্ছেন, জাস্ট মেইলচিম্প দিয়ে হ্যাঁ, তবে ইন্টিগ্রেশন আমার এগুলো বিষয়টা হচ্ছে নাকি? ওই ক্লিক ফানেলের মতোই, মানে সে যদি ইমেল না দেয় তাহলে সে অ্যাডমিট করতে পারবে না, ইমেল দিয়ে অ্যাডমিট হতে হবে। হ্যাঁ ওইটা করতে হলে আপনাকে মেম্বারশিপ লাগইন এই টাইপের কিছু লগইন ফর্ম টাইপের চাচ্ছেন? না, ওটা তো আমার আছে, ওটা না, ওটা না, শুধু ডাইরেক্ট ক্লিক ফানেলের মতোই চাচ্ছি উম, ওয়ার্ডপ্রেসে। এটা একটু সব কঠিন। অপশন তো ওয়ার্ডপ্রেসে নাই, মানে না, ক্লিক ক্লিক প্যানেলের প্যানেলের অপশন সমস্যা গুলো। হচ্ছে আপনার ক্লিক প্যানেলে আমি এক্সপ্যান্ড করতে পারবো না, আমার যখন যেটা প্রয়োজন সেটা আমি পাবো না, ক্লিক প্যানেলের নির্দিষ্ট হুম হুম, ইয়েগুলোই আমি পাবো। এটা একটু সমস্যা আর কি, হ্যাঁ সেজন্য জি সমস্যাটা। ওয়ার্ডপ্রেসে আমি আমার যখন খুশি এক্সপ্যান্ড করতে পারছি, যেমন আমি যদি চাই এখানে সরাসরি আপনার ই কমার্সও চালু করতে পারতেছি আমার মতো করে। জি। জি, এটা আর কি। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো, আমার কিছু দরকার আছে এই বিষয়ে কাজগুলো। মানে আমি নিজে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, বাট সময়ের অভাবে এগুলো কাজগুলো আমি ব্যক্তিগতভাবে করি না, দিয়ে দিই কাজগুলো। অলরেডি আমার ফাইবারে কিছু অর্ডার রানিং আছে, মানে আমি কাজ দিয়েছি, কাজ করতেছে। এগুলো আর কি। আচ্ছা, যাই হোক, আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে অভিজ্ঞতা কেমন, বা কোন কোন বিষয় নিয়ে কাজ করেন ওয়ার্ডপ্রেসের? ল্যান্ডিং পেজ ডিজাইনটাই মোটামুটি করা হয়, বা হোম আচ্ছা আচ্ছা, মানে তো ওয়েবসাইটের কাজের টুকটাক কাজ অর্ডারটা আর কোথা কি। থেকে নেন? ফাইবার বানানোর কোথাও কাজের অর্ডার ফাইবার কোথায় আছে? ফাইবার থেকে জি, কেমন ফাইবার আসে থেকে ফাইবার থেকে অর্ডার, কেমন আসে? আসে মোটামুটি ভালোই, বাট ওইভাবে টাইম তো দিতে পারি না, সেজন্য জি, একটু তাহলে সমস্যা যেহেতু দেখা ফাইবারে আসে, হুম, আমরা অন্যান্য কিছু সিস্টেমে আপনার এটা মার্কেটিং করে দেখাবো। জি। জি। আপনি কত নেন পার ল্যান্ডিং পেজে, আপনি আপনি কত করে নেন এতে? ওইটা ভাই ক্লিক প্যানেলে হলে চার্জটা একটু বেশি নিই। জি যদি শুধু ল্যান্ডিং পেজ হয় ক্লিক প্যানেলে তাহলে হয়তো বা $50 চার্জ জি জি করি। আর ফুল যদি প্যানেল চায় তখন প্রিমিয়ামে $150 নিই। জি জি বুঝতে পারছি। আর ওয়ার্ডপ্রেসে সাধারণত ওইভাবে সেলস প্যানেল পুরাটা করি না, না, ওয়ার্ডপ্রেসে যেহেতু করা যায় সব না, এটা অপশন পুরোটা পুরোটা ওইভাবে করা যায় না ক্লিক ফানের মতো। যায়, কিছু কিছু মানে আপসেল ডাউনসেল করা যায়, কিন্তু তারা টোটালি ক্লিক প্যানেলের মতোই চায়। তো সেম টু সেম তো আর করা যায় না, সেজন্য হুম, ওয়ার্ডপ্রেসে সাধারণত ল্যান্ডিং পেজটাই নিই।
তো ল্যান্ডিং পেজে $50 বা বার্গেনিং করে হয়তো না, আমার একটা বিষয় কি, আমার পার্সোনাল একটা কোর্স, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একটা কোর্স, ওটা আমি মানে সেল করবো, এবং সেই সাথে আমার ওয়েবসাইটের নাম হচ্ছে affiliatewithamazon.com। বুঝতে তো এটা আমার টার্গেট হচ্ছে পেইড মার্কেটিং করব। আমি ফ্রি মার্কেটিং এ বা এসইও তে যাব না প্রথমে, আমি এটা ডাইরেক্ট পেইড মার্কেটিং এ করব। এবং আমার মূল টার্গেট হচ্ছে প্রথমত লিড কানেকশন করা। লিড কালেকশন করার জন্য মানে যারা ওয়েবসাইটে আসবে তারা প্রথমে ইমেল দিতে হবে, এবং এরপরে কিছু ফ্রি পোস্ট থাকবে সেগুলো পড়তে পারবে, দেন গিয়ে তারা কোর্সটা যদি কিনতে চায় সেখান থেকে কিনতে পারবে। তবে মূল টার্গেট হচ্ছে ইমেল বা লিড কালেকশন করাটা। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আমি এরকমই যাচ্ছি, কাজের অভিজ্ঞতা থাকলে কাজ করাটা সহজ এবং মজা হয়। স্বাগত। স্যার সেই ক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন স্যার, ওই জি, যে সাগর ভাই। ওই ইয়ার জন্য মেম্বারশিপ অথবা ওই যে কি বলে একটা যে হ্যাঁ, মেম্বারশিপ প্রো, সাবস্ক্রাইবার নামে একটা ইয়ে আছে, প্লাগইন আছে, ওইগুলো use মেম্বারশিপ প্রো আছে ভাইয়া। ওইটাতে হচ্ছে আপনি কন্টেন্টটা জি হাইড করে রাখতে পারেন। যে আপনার এখানে ইয়া করবে, ইনফরমেশন দিবে, সে আপনার ইয়াটা পাবে আর কি। আমি এমনি মেম্বারশিপ বাকি নিয়ে content। এটা করছিলাম, ওই মেম্বারশিপ প্রো যেই প্লাগইনটা আছে, অ্যাফিলিয়েট আচ্ছা। ডব্লিউপি এর মতো অ্যাফিলিয়েট প্রো এরকম আর কি, যে প্লাগইনটা আছে ওদের কাছে। জি জি। এখন ওটাতে আমি আপনার অটোমেশন করতে পারবো কিনা, মেইল অটোমেশন করতে পারবো কিনা? অটোমেশন করতে হলে ভাই আপনি মেলচিম্পের সাথে ইন্টিগ্রেশন করায় দিয়ে ওখান হ্যাঁ, থেকে অটোমেশন করেন, বা এবার দিয়ে অটোমেশন করেন। আমি এখান থেকে এক্সপোর্ট করতে পারবো আমার সবগুলো লিড গুলো। হ্যাঁ হ্যাঁ, মেলচিম্প থেকে আপনি সব এক্সপোর্ট করতে পারবেন। আর যদি আপনি লিডটা ইয়াতে এলিমেন্টের মানে লগ ইন ফর্ম দিয়ে নেন, সেক্ষেত্রে এখান থেকেও করতে পারবেন। আর গ্র্যাভিটি ফর্ম দিয়েও নিতে পারেন, ওইখান থেকেও এক্সপোর্ট করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় মেলচিম্প বা এই ধরনের থার্ড পার্টি টুল গুলো ইউজ করলে, ওইখানে সরাসরি জমা হয়ে যাচ্ছে, আপনি ওইখান থেকে এক্সপোর্ট করলেন, সাথে জি, সাথে জি। ওইখান থেকে অটোমেশন করে দিতে পারবেন। হ্যাঁ, আমার এটাই দরকার, এই প্রসেসটাই আমি মানে। মানে ক্লিক ফানেলেও আমরা সাধারণত মেইলচিম্পে ব্যাপারটা ইন্টিগ্রেশন করি, যেহেতু প্রিমিয়ামে তো $297 পার মান্থে। হুম হুম। ওইটা অনেকে চায় না, সেই ক্ষেত্রে মেইলচিম্পটাই আমরা সাজেস্ট করি আর কি। না, ঠিক আছে। যাক, ভালো হয়ে গেলে এটা আমার আমার আপনার প্ল্যানটা হচ্ছে আপনার, আমার পুরো প্রজেক্টটা হচ্ছে অ্যাফিলিয়েট নিয়ে, অর্থাৎ অ্যাফিলিয়েট উইথ অ্যামাজন। অর্থাৎ এখানে মানুষ আসলে একজন অ্যাফিলিয়েট শিখতে পারবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমিও এটাই শিখতে চাই এখন। জি। এটার জন্য কি এমনি আলাদা কোর্সে কোর্স চলতেছে অলরেডি, অ্যাফিলিয়েট নিয়ে অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে, এবং সবাই অলরেডি কোরা মার্কেটিং, অন্যান্য মার্কেটিং গুলো শিখছে, এবং আমরা নেক্সট ক্লাস থেকে এসইও নিয়ে খুব ভালোভাবে কাজ শুরু করব। আজকেও আমরা এসইও নিয়ে আলোচনা করব, এবং ফাইবার অ্যাকাউন্টগুলো কমপ্লিট করব। যাদের অ্যাকাউন্ট করা হয় নাই তাদের অ্যাকাউন্ট কমপ্লিট করব। আজকে আমরা ফাইবারগুলো অ্যাকাউন্ট করে ফেলবো, এবং দেন নেক্সট ক্লাস থেকে আমরা আরো কিছু মার্কেটিং মেথড নিয়ে কথা বলবো। ধন্যবাদ। আমি কি অনেক কিছু মিস করে ফেললাম? মিস করলে সমস্যা নাই, আপনার এখানে ভিডিওগুলো দেয়া আছে, প্রত্যেকটা ভিডিও আছে, আপনি পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। স্যার ভিডিও তো দেখছো 7টা ক্লাসের ভিডিও পাচ্ছি আমরা, পরের ক্লাসগুলোর ভিডিও নাই। না, পাবেন তো, 7টা না আরো বেশি পাবেন, আমি দেখতেছি। না ভাইয়া, ভিডিও তো আছে, 9টা ক্লাসের ভিডিও হ্যাঁ, পাইছি তো। দিচ্ছি তো, এগুলো আপলোড করছে ভিডিওগুলো। ভাইয়া আমার ফাইবারের ইয়েটা হ্যাঁ, দিছিলাম। আমি দেখতেছি আসলাম মাত্র। আচ্ছা, অন্য কারো যদি ফাইবার পাইছি, অ্যাকাউন্ট করা পাইছি। থাকে আমাকে লিংকটা দিয়ে দেন, ফাইবার অ্যাকাউন্টের লিংকটা দিয়ে দেন, মানে গিগ করা আছে এরকম। আর আমি বাকিদের যাদের নাই তাদের আজকে ফাইবার অ্যাকাউন্টগুলো করে দিব। অ্যাকাউন্ট করা আছে, গিগ নেই। জি স্যার, আমার এটা একটু দেখুন তো, আমি দিতেছি। জি, এমনি ভাই একটু দেন, আপনার লিংকটা দেন। জি। মানে যাই হোক, আফরোজা চৌধুরী কিন্তু ভালোই, আপনার প্রথম কয়দিন আফরোজা চৌধুরী আপনি দ্বিতীয় দিনে পেয়েছেন নাকি প্রথম দিনেই? স্যার আমি অ্যাকাউন্ট খুলছি রাত 3টায়, আর পরের দিন সকাল 10টার সময় কাজ পেয়েছি। বুঝতে পারছেন সবাই? তো এটা হচ্ছে প্রথমে আপনাদের উঠার জন্য। তবে আমি আপনাদের সামনে দেখাবো যে আপনারা জাস্ট এরকম $5 $10 কাজ করবেন না, এটা আমি করবো না, মানে আপনাদেরকে সাজেস্ট করবো না। আপনারা সরাসরি $50 $100 মিনিমাম কাজ করবেন,
তবে অ্যাকাউন্ট দাঁড় করানোর জন্য হয়তো $5 করতে হচ্ছে। $100 আপনি সম্পূর্ণ বলবেন যে আমি আপনার এসইও ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কি করব, কাজ করবো, অর্থাৎ পুরো প্রজেক্টটাকে আমি মেনটেন করবো। এইভাবে আপনার কাজের অফার দিবেন এবং সেগুলো মার্কেটিং করে কি করবেন, আপনারা জব নিয়ে আসবেন। এটা আমি সামনে দেখাবো যে $5 $10 কাজ থেকে আপনারা $50 $100 করবেন, প্রতি মাসে 5টা কাজ পাইলেও চলবে। বুঝতে পারছেন? $5 আপনার 50টা কাজের দরকার নেই, $100 5টা কাজ নেবেন, মার্কেটিং করে কাজ আনা যায়, সেগুলো আমরা দেখবো সামনে। আচ্ছা এমজাদ ভাই, আপনি এই কেজিআর কিওয়ার্ড নিয়ে একটা গিগ বানাই ফেলবেন আজকে। আপনার যেহেতু গিগ অনেকগুলো আছে, কেজিআর কিওয়ার্ড নিয়ে গিগ বানাবেন। কেজিআর কিওয়ার্ড কেজিআর দিয়া স্যার কেমনে গিগ হবে? কি বলেন? এই যে আফরোজ চৌধুরী গিগের অর্ডার পাই গেছে প্রথম দিনই। কেজিআর বুঝলাম, কিওয়ার্ড, কিন্তু অ্যামাজন নিশ, দেখেন অ্যামাজন নিশ সিলেকশন, প্রোডাক্ট সিলেকশন, এগুলো বর্তমানে ট্রেন্ডিং টপিক। জি জি, কিওয়ার্ড রিসার্চ ট্রেন্ডিং। কেজিআর ইনপুট করব কিভাবে এটা আমি বুঝতে পারতেছি না। কেন আমি আপনাদের কেজিআর নিয়ে পুরো ক্লাসটা দিলাম না? না বুঝছি, ওইটা তা মানে গিগের টাইটেলটা কি হবে তাইলে? যে আই উইল রিসার্চ বেস্ট কেজিআর কিওয়ার্ড ফর ইওর প্রোডাক্ট, এভাবে দিবেন। এরপর তাকে বোঝাবেন যে কেজিআর কি, বলবেন যে কিওয়ার্ড গোল রেশিও, এটা এমন একটা কিওয়ার্ড যেটা আপনি খুব সহজে র্যাঙ্ক করতে পারবেন, 24 আওয়ারেও র্যাঙ্ক করতে পারেন, এভাবে তাকে বুঝাবেন। বুঝতে পারছেন? জি স্যার। কেজিআর কিওয়ার্ড নিয়ে মানে আমি আবার বলছি, কেজিআর কিওয়ার্ড, নিশ সিলেকশন, এরপর অ্যামাজন প্রোডাক্ট সিলেকশন, এই ধরনের প্রোডাক্ট, এই ধরনের নিশগুলো বর্তমানে ট্রেন্ডিং। এই ধরনের কাজগুলো ট্রেন্ডিং, কারণ আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর সংখ্যা কিন্তু অনেক, অ্যাফিলিয়েট মার্কেটারের সংখ্যা অনেক বেশি বর্তমানে। বুঝতে পারছেন? জি স্যার। ভাইয়া নতুন আইডিতে কয়টা গিগ দেওয়া যায়? এটা প্রথমত আপনি 7টা পারবেন। 7টা 7টাই দিয়ে ফেলবেন সবাই। যেমন এই যে আফরোজ চৌধুরী কি করছে, একটা আপনার গিগ বানাইছে, এখন এটাতে আরেকটা নতুন গিগ আমি আজকে করে দিব ওনাকে। সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার, প্রতি মাসে $150 করে নেবে, কমপ্লিট সোশ্যাল মিডিয়া ম্যানেজিং করবে এবং কাজগুলো আমি সেখান থেকে দেব। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য মাসে $150 নেবে কেন? আরো বেশি নেবে না, স্টার্টিং এ $150 বেশি নিলে কাজ হবে না। স্টার্টিং ও $150 দেওয়া উচিত না, মিনিমাম $300 দেওয়া উচিত। না না না, তাহলে কাজ পাবে না, কাজ পাবে না। প্রথম অবস্থায়, নতুন অবস্থায় কাজ পাবে না তাহলে। বুঝতে পারছেন? $150 অনেক কম না, মানে একদম একেবারে বর্তমানে অনেক বেশি কাজ। উনি এখন কাজ জানে না, তারপরে একজন কাজ দিতেছে $10, এটা তো অনেক বেশি, আমি বলবো অনেক বেশি। বুঝতে পারছেন? আফরোজ চৌধুরী, আপনার কিছু বলার আছে এখানে? আফরোজ চৌধুরী আছে নাকি? হ্যাঁ আছে তো। জি আছি। আপনার $150 নিলে বসাবে নাকি? স্যার এখন তো কিছুই পাই না, ওটা শিখতে হবে না। সেটাই, আমি সেটাই বলতেছি, আপনি যদি একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে শিখতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বুঝছেন? অর্ডার নিয়ে লাইভ প্রজেক্ট, যেমন এই যে এখন কিওয়ার্ড রিসার্চে দেখতেছেন, লাইভ প্রজেক্টের মাধ্যমে যখন কাজ করবেন তখন কি কাজের একটা আলাদা মানে সুযোগ হয়, আপনার খুব দ্রুত শেখার একটা সুযোগ থাকে তখন লাইভ প্রজেক্টের মাধ্যমে। ভাইয়া আমাদের যাদের অ্যাকাউন্ট নাই তাদের? এই তো আজকে করে দেবো, এটা তো বললাম আজকে করে দেবো, ফেভার অ্যাকাউন্ট করে দেবো সবাই। আচ্ছা এখন 10:45 বাজতেছে, আমরা একটু বলবো একটা ব্রেক নিব, ঠিক আছে? একটু চা পানি করা দরকার। জি বলুন। স্যার আজকে কি 11:30 পর্যন্ত থাকবেন না 1টা পর্যন্ত? না 1টা পর্যন্ত, ওটা এখনো মানে শিডিউল হয়নি কমপ্লিটলি, ওটা যখন হবে তখন। আপাতত আপনারা পাচ্ছেন একদম 1টা পর্যন্তই নিয়মিত পাবেন। ব্রেক এখন কয়টা থেকে কয়টা? আমরা এখন এই তো আপনার এখন বাজতেছে কয়টা, 10:45, আমরা 11টা পর্যন্ত একটা ব্রেক নিব। জি, আমাদের পরবর্তী লেকচার 11:05 থেকে শুরু হবে। বুঝতে পারছেন? 11টার মধ্যে সবাই আসবেন, 5 মিনিট পরে আমরা লেকচারটা শুরু করব। ভাই আমারটা কি তাহলে পরে ধরবেন? আমি কি আবার জয়েন হব? একটু আবার বলেন না আফরোজ চৌধুরী। স্যার আমি কি আবার জয়েন হব? আপনি না হলেও হবে, সমস্যা নাই, তবে যদি কোনো আপডেট আসে তাহলে আমাকে জানাবেন। আচ্ছা স্যার। ফেসবুকে জানালেও হবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।
11টা পর্যন্ত আমরা একটা ব্রেক নিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, ধন্যবাদ।